আত্মহত্যা প্রতিরোধ করার জন্য ধর্মীয়, পারিবারিক, সামাজিক মূল্যবোধের ভূমিকা অপরিসীম। জি। প্রথম কথা আমি যদি ভাগ ভাগ করে বলি তাহলে ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধ একটা প্রমাণিত মূল্যবোধ যেটা মানুষকে আত্মহত্যা থেকে ফিরিয়ে রাখতে পারে। অনেকগুলো গবেষণা আছে এ ধরনের। গবেষণায় দেখা গেছে যে যেসব কমিউনিটি বা যেসব গ্রুপ ধর্ম চর্চা করে তাদের মধ্যে এ ধরনের প্রবণতা আত্মহত্যার কম। রেটটা কম। যেমন মুসলিমদের মধ্যে আত্মহত্যার রেট কম কম্পারেটিভলি অন্যদের চাইতে, যারা ধর্মের সাথে কম সম্পৃক্ত থাকে তাদের মধ্যে। কারণ হচ্ছে যে ইসলামে তো সুনির্দিষ্টভাবে আত্মহত্যার পরকালীন শাস্তি এবং এটা যে একটা অগ্রহণযোগ্য ব্যাপার, নিজের জীবনের অধিকার নাই তার, নিজের জীবনকে শেষ করে ফেলার, এই জীবনের মালিক আরেকজন, এই ব্যাপারগুলো কিন্তু একবার ক্লিয়ারলি বলা আছে। তো কোনো মানুষের মধ্যে যদি এই চিন্তাটা ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাহলে তার মধ্যে আত্মহত্যা প্রবণতা আর এই কম ধর্ম থাকবে। পালন তো স্রষ্টার সঙ্গে যখন তার একটা ভালো হ্যাঁ, সম্পর্ক থাকে তখন কিন্তু সেই স্ট্রেস রিলিভ করার কিন্তু একটা জায়গা পায়। এক্স্যাক্টলি আমি সেই এটাও একটা কথাতে কারণ। আসতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়লে যেভাবে সেটাকে সামাল দিই সেটাকে আমরা বলি কোপিং। যতগুলো কোপিং মানুষ ব্যবহার করে তার মধ্যে একটা স্ট্রং কোপিং হচ্ছে রিলিজিয়াস কোপিং। যেমন আমার খারাপ লাগছে, আমি হয়তো কেউ হয়তো আমার কথা বুঝতে চাচ্ছে না, সেখানেও কিন্তু আমি সেটা স্রষ্টার সাথে আল্লাহকে আমি বলতে পারি এবং সেখানে আমার একটা প্রত্যাশা থাকে যে আল্লাহ আমাকে এই ব্যাপারে হেল্প করবেন। এই প্রত্যাশা, এই যে বলতে পারা, এটাও মানুষকে মানসিকভাবে শান্তি দিতে পারে। তবে এখানে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি বা অনেক সময় একটা ভুল মেসেজ চলে যায়। সেটা হচ্ছে যে মানুষ একটা বিপদে পড়লে, খারাপ অবস্থায় পড়লে সে স্রষ্টার কাছে যাবে, প্রার্থনা করবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এর পরেও সেই মানুষ কিন্তু অসুস্থ থাকতে পারে। এটা করার পরেও সে মানুষের মধ্যে আত্মহত্যা প্রবণতা আসতে পারে, চিন্তা আসতে পারে। তো সেটাই কিন্তু এভাবে বলার সুযোগ নাই যে সে হয়তো ধর্ম মানছে না, তার সাথে হয়তো স্রষ্টার কানেকশন ভালো না, এর জন্য হয়তো সেগুলো করছে। তো ধর্ম আমাদেরকে ডেফিনেটলি এই জায়গায় একটা সুরক্ষা দিতে পারে, কিন্তু এটা যেহেতু একটা রোগ, যেমন ডায়াবেটিস একটা রোগ, এটাও এক ধরনের রোগ। এই রোগের কিছু ইন্টারনাল কারণ আছে, ব্রেইনের কিছু পরিবর্তন হয়। সেজন্য এগুলোর পাশাপাশি অবশ্যই আমাদেরকে চিকিৎসার জায়গাটাতেও ভালোভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে। মানে এরকম বলার সুযোগ নাই যে যে শুধুমাত্র সে রেগুলার নামাজ পড়লেই তার মধ্যে থেকে আত্মহত্যা প্রবণতা পুরোপুরি চলে যাবে, তা না। এটা যদি সুনির্দিষ্ট একটা রোগের কারণে হয়, তার যদি ডিপ্রেশন হয়, যে ডিপ্রেশনে তার ব্রেনের অলরেডি কিছু পরিবর্তন হয়ে গেছে, তাহলে অবশ্যই তাকে পাশাপাশি চিকিৎসাটা নিতে হবে। জি। আর পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের পারিবারিক ব্যাপারটা। সামাজিকের মধ্যে আমি শুরুর দিকে বলছিলাম যে হচ্ছে আমাদের পরিবারের যে ইন্টারনাল কমিউনিকেশন, যে যোগাযোগ, সেইটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এই ঘটনাগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো কম। যেমন একটা টার্ম আছে যেটাকে বলে ডিসফাংশনাল ফ্যামিলি। মানে আপনি অনেক ফ্যামিলি পাবেন যে ফ্যামিলির কোন সদস্য কোথায় আছে ফ্যামিলির বাকি সদস্যরা জানে না। সেই ফ্যামিলিতে কেউ বিপদে পড়লে বাকি সদস্যরা সঠিকভাবে তার পাশে পায় না। একজন হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ হয়তো দেখতেই আসতেছে না, বা সবাই হয়তো নিজের মতো করে ব্যস্ত। এইরকম সিচুয়েশন যেসব ফ্যামিলিতে, অথবা আমি এই অনুষ্ঠানের আগে আলাপ করছিলাম যে অনেক ফ্যামিলি আছে যেসব ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছে, এটা সময় নাই, অথচ এটা কিন্তু খুবই ভালো একটা মেন্টাল হেলথ প্রোটেক্টর। তারপরে একে অন্যের দুঃখ বোঝা, কষ্ট বোঝা, শেয়ার করা, এই পরিবেশই নাই অনেক জায়গায়। তো ফ্যামিলিগুলোতে যদি এই অবস্থা থাকে তাহলে সেই ফ্যামিলি তে আত্মহত্যার ঝুঁকি যদি তৈরি হয় তাহলে সেটা অন্য ফ্যামিলির চাইতে ডেফিনেটলি বেশি থাকবে। সামাজিকভাবে একই অবস্থা, সামাজিক যদি অনাচারগুলো থাকে, সামাজিক বন্ধনগুলো যদি দুর্বল হয়, দেখেন আমরা কিন্তু আমাদের টোটাল লাইফের একটা বড় অংশ কাটাই কিন্তু ফ্যামিলির বাইরে। যেমন আপনি হসপিটালে ডিউটি করেন, এটা আপনার একটা সামাজিক অবস্থা। তো জি, সেখানে জি। যদি আপনি ভালো না থাকেন, সেখানে যদি আপনি সাপোর্ট না পান, তাহলে সেটাও কিন্তু আত্মহত্যার জন্য একটা ভূমিকা রাখবে।